আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। নজিরবিহীন অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে। পালাবদলের আগ পর্যন্ত দেশটি চালাবে ওয়াশিংটন, বললেন ট্রাম্প। আমরা ভেনেজুয়েলা শাসন করব যতক্ষণ না সেখানে একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতার পালাবদল হচ্ছে। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী, সহসাই কেটে যাবে সংকট আশা নেতাদের। পুরো জেলা সংগঠন, জেলা যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। আসন নিয়ে এখনো জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের দর কষাকষি। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছেন নেতারা। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধান জুটবে এবং সমাধান হয়েও যাবে। স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। তারেক রহমানের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ। সব ধর্মের সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার। ফোনে আড়ি পাতা ইস্যুতে টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত হয়েছে নতুন বিধান। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 60 মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে মাদুরোকে বহনকারী বিমানটি। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে চোখ বাঁধা অবস্থায় বের করা হয় মাদুরোকে। সেখানে এফবিআই সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থার কর্মকর্তাদেরও দেখা যায়। এরপর হেলিকপ্টারে করে ম্যানহ্যাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে। নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে। সেখান থেকে একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসের দিকে নিয়ে যাওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মামলার আনুষ্ঠানিকতার পর ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হবে মাদুরোকে। ভেনেজুয়েলায় স্পেশাল ফোর্সের অভিযান চালিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে। অভিযানের সময় রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে অন্তত 7 দফায় ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিফিংয়ে জানিয়েছেন, মাদুরো এবং তার স্ত্রীর বিচার হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি ক্ষমতার পালা বদল না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনা করবে যুক্তরাষ্ট্র। বাধা এলে আরও ভয়ঙ্কর হামলার হুমকিও দিয়েছেন ট্রাম্প। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়াতে ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা। কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধেই ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে কেটে যাবে সংকট আর সংশয়। আরএফএন শাকিলের প্রতিবেদন। কাউকে দলে যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি। শুরুতে এই সংখ্যাটা 30 হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা জনভিত্তির মাপকাঠিতে মাত্র 17 জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল, যাদের প্রায় সবাই যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা। জোটের বড় নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের। আর সেখানে বাড়ছে বিপত্তি। সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানির অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুল হতে পারে, কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে, সেগুলো পার হয়েছে। আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব, কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলে পুরো জেলা সংগঠন, জেলার যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড পিওর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমঝোতায় আরও 4টি আসনে জমিয়তে উলামা ইসলাম, 1টি করে বিজেপি, এনডিএম, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 6টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধানের শীষের প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা।
এমনকি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করা রাশেদ খান, ফরিদুজ্জামান ফরাদও স্বস্তিতে নেই। তো এটা তো অবশ্যই এটা খানিকটা অস্বস্তিকর। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকার 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। জনগণের বিপুল সমর্থনে ভোটারদের যাতে বেরিয়ে আসতে পারে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক প্রচারের অর্থে সমস্ত অর্থে বিএনপি নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা বিএনপি গ্রহণ করবে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুনের মতো 9 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবু তাদের থামানো যায়নি নির্বাচনী দৌড় থেকে। তবে জোট সঙ্গীদের এখনই হতাশ হতে বারণ করেছেন বিএনপি নেতা আমির খুসরু। বিএনপির পক্ষ থেকে তো কোনো ধরনের এখানে হিপোক্রেসির কোনো কারণ নেই। যেখানেই আমাদের জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে যদি দলের কেউ দাঁড়াচ্ছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আর দলের পক্ষ থেকে যতটুকু সমর্থন দেওয়া সেটাতে সমর্থন অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে। যেহেতু আমরা ছাড় দিয়েছি, মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে তাদের সমর্থনে এগিয়ে আসবে। 20 জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জোট সঙ্গীদের আশা এ সময়ের মধ্যে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে নেবে বিএনপি। নতুন করে আরও কিছু আসনে ছাড় দিবে জোট সঙ্গীদের। তাদের দাবি, বিএনপির পক্ষে একা নির্বাচন পরবর্তী সংকট মোকাবেলা সম্ভব নয়। আসন নিয়ে এখনও জামায়াতে ইসলামীর সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের। মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়েবে আমির। অন্যদিকে 2-3 দিনের মধ্যে চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই। এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেয়া হচ্ছে। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে 8 দলীয় জোট। নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ 5 দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো। গত 8 ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি। তাই তো 272 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ইসলামী আন্দোলনের প্রার্থীরা, আর 276 আসনে মনোনয়নপত্র জমা দেয় জামায়াতে ইসলামী। আসন নিয়ে দুদলের দর কষাকষির মধ্যে জোটভুক্ত হয় নতুন করে 3 দল। ইসলামী আন্দোলনের দাবি, শরিকদের সাথে আলোচনা ছাড়াই এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে নেওয়া হয়েছে। এরপর অনেকটা প্রকাশ্যে আসে বিভক্তি, যদিও আলোচনার টেবিলে সমাধানের পথ খোলা রেখেছে দুদলই। আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি, মানে কোনো এক দলের হয়তোবা সবাইকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, হয়তো আমি একক নিয়ে ফেলছি, যেটা অন্য দল বা আমাদের অন্য যারা আছে তারা হয়তো বা এটাকে ভালো চোখে দেখে নেই। এখানে বড় ভাই, ছোট ভাই, মেজো ভাইয়ের কোনো বিষয় নয়। আমরা সবাই একই সাথে আন্দোলন করেছি, কর্মসূচি দিয়েছি, আমরা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা পরস্পরের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই সহমর্মিতার মনোভাব নিয়ে আমরা কাজ করছি। নির্বাচনী মাঠে এমন মতবিরোধ স্বাভাবিক বলে মনে করে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী। আগামী 2-3 দিনের মধ্যেই আসন চূড়ান্ত হবে বলেও আশা নেতাদের। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে অ্যালায়েন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। সবাই আন্তরিকতা আছে এবং আমাদের মধ্যে বৈঠক হচ্ছে, রেগুলারই বৈঠক হচ্ছে, আলোচনা হচ্ছে। আশা করি ইনশাআল্লাহ একটা সমাধানের পথে আমরা চলব।